ভারতের লোকের কোনো হিম্মত নাই, অত বড় গরিব রাষ্ট্র পৃথিবীর কোথাও নাই। ভারতের মতো এত ফকিন্নি রাষ্ট্র, ওরা খালি চাপা দিয়ে বিভিন্ন দেশের নেতারা ভারতকে পীর বানিয়ে আমাকে দমন করে রাখছিল। কিন্তু এক ডক্টর ইউনূসের হুঙ্কারে 1 ঘন্টার ভেতরে যদি ফারাক্কা বন্ধ করা না হয়, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা থাকলো। খেলার ছোটে বন্ধ করে দিয়েছে। কথা কন, এর নাম বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে এত হকপন্থী লোক পৃথিবীর কোথাও নেই। বাংলাদেশের লোক দিয়ে সারা পৃথিবীর কলকারখানা, গার্মেন্টস, বিভিন্ন অফিস আদালত চলতেছে। সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক বাংলাদেশ থেকে বাহিরে আসে। সেই বাংলাদেশ আমরা পেয়েছি। আমরা কাউকে খাটো করব না। আমরা বাংলাদেশের মানুষ, কি ভাই কথা ঠিক কিনা? আমরা অনেক বক্তৃতা আজকে শুনলেন, আমরাও শুনেছি। আমার বক্তৃতা হবে বিকল্প বক্তৃতা, মানে অল্প কথা হবে, কাজ হবে বেশি। আমরা নামাজের বক্তৃতা শুনেছি, রোজার বক্তৃতা শুনেছি, পীরের খানকার বক্তৃতা শুনেছি, আলেম ওলামার বক্তৃতা শুনেছি, মসজিদ, মাদ্রাসা, দাড়ি, টুপি, উমরা, কোনো বক্তৃতা শোনা বাকি নেই। তারপরে দেশের শান্তি নেই। এখন বক্তৃতা সবচেয়ে জরুরি একটা বক্তৃতা, সেটা হলো ইসলামী রাষ্ট্রের সুফল আর ইসলামী রাষ্ট্র না থাকলে তার কুফল। কথা ঠিক কিনা? আমারই খুব দুঃখ হচ্ছিল, আল্লাহ, যে বয়স হয়ে গেল বাংলাদেশে কোরআনের রাজ দেখতে পাবো কি পাবো না, এই নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব ছিলাম। আপাতত বর্তমানে বোঝা যাচ্ছে কিছু কিছু মানুষ ইসলামের পক্ষে সকালবেলা উঠে কথা বলতেছে। আল্লাহু আকবার। কেন বলতেছে? এটা আল্লাহ তাদের অন্তরের ভেতরে ফিলিংস চালু করে দিচ্ছে। ওই কোরআনের রাষ্ট্রের সেন্টার কে ধরে দিচ্ছে? আল্লাহ। আল্লাহ খালি বলছেন, একদল মুমিন নেককার লোক তোমরা জমিনে তৈরি হও, আমি আল্লাহ তোমাদের এই জমিনের কর্তৃত্ব তোমাদের হাতে দিয়ে দেব। আপনাদের দায়িত্ব একদল নেককার সলে বান্দা জমিনে তৈরি হতে হবে। বাংলাদেশে দীর্ঘ 84 বছর ধরে একদল লোক, এক শ্রেণীর লোক, তারা ইসলামের কথা বলে যাচ্ছে। বলতে 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 দেখা গেল বাংলাদেশের বহু লোক ইসলামের আবহাওয়া গ্রহণ করেছে, কিন্তু রাষ্ট্রশক্তি না থাকার কারণে ওই ইসলামের স্বাদ আমরা দেখতে পাই না। কথা ঠিক কিনা? বগুড়া মিষ্টির দোকান আছে, আকবরিয়া দোকান আছে, এশিয়া দোকান আছে, কোয়ালিটি আছে না? কোয়ালিটির বক্তৃতা, এশিয়ার বক্তৃতা, আকবরিয়ার বক্তৃতা যদি এখানে দাঁড়া 24 ঘন্টা দেওয়া হয়, যে মৌচাক মিষ্টি এইরকম, সাদা মিষ্টি এইরকম, সন্দেশ এইরকম, দই এইরকম, আপনাদের কি স্বাদ উপভোগ করা যাবে? যেরকম যাবে। কখন যাবে? যখন আপনাকে একটা মিষ্টি দেওয়া হবে, 1 চামচ দই যখন আপনার মুখে ঢুকানো হবে, তখন বুঝবেন এশিয়ার মিষ্টি কি, আকবরিয়ার কি, আর কোয়ালিটির কি। যে ইসলাম কোরআনে আছে, এই ইসলাম শোনার জিনিস নয়, দেখার জিনিস নয়, এটা উপভোগ করার জিনিস। এখন এই উপভোগ করতে গেলে আমাদেরকে কিছু শর্ত আদায় করতে হবে। আপনাদেরকে আমি পরীক্ষা করব। সবচেয়ে জরুরি হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা। ইসলামী রাষ্ট্র কায়েম না করলে কোনো মানুষের ইবাদত কবুল হবে না। তো অযথা এত মাদ্রাসা করে, মসজিদ করে, বক্তৃতা করে, তাফসীর করে, তুমি মাদার দিয়ে হজ করে, উমরা করে লাভ কি? এই কথা বল, কোন লাভ আছে? লাভ নাই। আমি আপনাদেরকে আয়াত দিয়ে, হাদিস দিয়ে বুঝে দেবো। আমরা সব দেখেছি, একটাবার ইসলাম দেখতে চাই। ইসলাম দেখার আগে রাসূলের নেতৃত্ব আগে মেনে নিতে হবে। কার নেতৃত্ব? আমার দেশে
যত জনপ্রতিনিধি আছে, যত জনপ্রতিনিধি মেম্বার থেকে শুরু করে সেই মন্ত্রী পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত, এই নেতৃস্থানীয় লোকেরা যারা জনগণের ভোটে নির্বাচিত হন এই দেশে, এই নির্বাচিত সদস্যগুলি যদি রসুলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে যদি মেনে নিতে পারত, আমার দেশে চুরি হতো না। আওয়াজ ধীরে হলো কেন? বাংলাদেশে চুরি হোক কি চান? বাংলাদেশে জানা হতো না, বাংলাদেশে ধর্ষণ হতো না, বাংলাদেশে কোনো দুর্নীতি হতো না, বাংলাদেশে কোনো মসজিদের স্যান্ডেল চুরি হতো না। অসুবিধা কি আমাদের? রসুলকে আদর্শ নেতা হিসেবে, সফল রাষ্ট্রনায়ক হিসেবে না মানার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। কত মানুষকে আমরা নেতা মানলাম, কিন্তু কোন নেতার আদর্শ আমাদের দেশে শান্তি দিতে পারে নাই। রাসূলকে আদর্শ রাষ্ট্রনায়ক হিসেবে আপনারা কি মেনে নিতে চান? কারা কারা একটু হাত তোলেন তো দেখি, কারা কারা? বিশ্বনেতা মুস্তাফা। লিল্লাহে তাকবীর।